সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নবীজি উম্মত নিয়ে ব্যস্ত ছিলেন, আর আমরা নিজেকে নিয়ে ব্যস্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, দিন ধর্ম মানে হচ্ছে অন্যের প্রতি কল্যাণকামী হওয়া, আন্তরিক হওয়া। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, কাদের প্রতি আমরা আন্তরিক হব? নবীজি বললেন যে লিল্লাহি, আল্লাহর জন্য। বলে কিতাবিহি, তার কিতাবের জন্য, তার কিতাবের প্রতি। অলি রাসূলিহি, তার রাসূলের প্রতি। অলি আইম্মাতিল মুসলিমিনা, মুসলমান যারা আলেম ওলামা তাদের প্রতি। অলি আম্মাতিহিম, এবং সাধারণ মুসলমানদের প্রতি। এটার নাম হচ্ছে দ্বীন। ভিতরে হিংসা, বিদ্বেষ, আর উমরার উপরে উমরা, হজের উপরে হজ, ইবাদতের উপরে ইবাদত, সেজদার উপরে সেজদা, আপনার মধ্যে তো দ্বীন আসে নাই, পুরোপুরি দ্বীন আসে নাই। সারা রাত তাহাজ্জুদ পড়ে, অনেক কষ্ট করে ইবাদত করে, পরে যখন দোয়া করে শুধু নিজের জন্য দোয়া, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া, সকল মুসলমানের জন্য দোয়ার হিম্মত হয় না। নিজের দেশের প্রতি, দেশের জন্য দোয়ার হিম্মত হয় না। এবং যাদের সাথে দূরত্ব বা যারা অন্য মাইন্ডের, অন্য সাইডের, তাদের প্রতি দোয়া আসে না। তো দিন তো ওই সময় আসবে যখন আমরা হিতাকাঙ্ক্ষী হব, আন্তরিক হব, খায়ের খাই হব সকলের প্রতি, তখন দিন আসবে। একজন লোক মাজারে যায়, একজন লোক আহলে হাদিস, কেউ দেওয়ানবাগী, কেউ শিয়া, তার প্রতি তো ঘৃণাও রাখা যাবে না, তার অকল্যাণও কামনা করা যাবে না, তার ধ্বংস কামনা করা যাবে না। দোয়া করতে হবে সফলতার, তার ফিরে আসার চেষ্টা করতে হবে, তার প্রতি হিত কামনা, আন্তরিকতা রাখতে হবে। আখলিস দীনাক, নবীজি বলেছেন, তোমার দিন ধর্মকে পরিশুদ্ধ করো, পরিপাটি করো, পরিমার্জিত করো, খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, নাজাতের জন্য, আখেরাতে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। আমল বেশি লাগবে না, আমলটা রাস্তা মোতাবেক হোক, তরিকা মোতাবেক হোক, সিস্টেম মোতাবেক হোক। আপনি অনেক অসুস্থ, কোনো হাতুড়ি ডাক্তারের কাছে গেলেন, সে 7-8 রকমের ওষুধ দিয়ে দিল, কাজ হচ্ছে না, আপনি সুস্থ হচ্ছেন না। বড় কোনো পিজি, ঢাকা মেডিকেল, বড় হাসপাতালের কোনো ডাক্তারের কাছে গেলেন, 1-2টা ওষুধ দিলেন, আপনি সুস্থ। ব্যাপার কি? আগের ডাক্তার তো 7-8টা দিল, ওষুধ বেশি খাইলেন, সুস্থ তো হইলেন না। আর এখন একটা ওষুধে সুস্থ, বিষয় কি? জাগা মতো পড়ছে।
অনেক আমল করবেন, যদি সিস্টেম মোতাবেক না হয়, তরিকা মোতাবেক না হয়, কাজ হবে না। তো ভিতরে অনেক সমস্যা আমাদের, একদম কালা। নেতৃত্ব, আমিত্ব, বড়ত্ব, সম্মান কামনা, ইজ্জত কামনা, প্রভাব। ভাই কয়দিন প্রভাব দেখাবো, কয়দিন টিকব? এই পৃথিবীর রাজা বাদশাহ যারা জীবিত আছে, ক্ষমতায় আসা সম্ভব না, তাদের প্রভাব গেল কই? মন্ত্রীদের প্রভাব গেল কই? যারা মারা গেছেন, শিল্পপতি, কোটিপতি, তাদের প্রভাব গেল কই? ভুলের মধ্যে আছে। ফেরাউনের কি প্রভাব ছিল, তাকে সেজদা করতে হইতো। এমনও রাজা বাদশাহ ছিল এই পৃথিবীতে, তার এলাকায় কোনো মেয়ের যদি বিবাহ দেওয়া লাগতো, একটা মেয়ে বড় হয়েছে, মা বাপ বিবাহ দিবে, অনেক অন্য ধর্মের রাজা বাদশাহ এমন ছিল যে ওই রাজার কাছে এসে একদিন থাকা লাগতো, পরে স্বামীর কাছে যাইতে পারবে। দাপট, ক্ষমতা। এমনও সন্ত্রাস, প্রভাবশালী এখনো আছে। বেচা কিনা করেন, বাড়ি করেন, ব্যবসা করেন, তাকে দিতে হবে। রায়পুরের এদিকে একটা ছেলে ভৈরবে মাছের ব্যবসা করে, ওই যে মরা মিয়া ব্রিজ নি বলে, মারা ব্রিজের এখানে। গরিব মানুষ, কোনো প্রভাব নাই। তো তার আব্বা এসে কাঁদে, ভাই এসে কাঁদে, আমার কাছে বলে ব্যবসা যা করে একটা অংশ সন্ত্রাসকে দিয়ে দিতে হয় এখনো। ব্যবসা করে সে, গরিব মানুষ, নির্দিষ্ট কাহুকে একটা অংশ দিয়ে দিতে হয়। করে, সন্ত্রাস করে, ইতিপূর্বেও অনেকে করেছিল। তারা কোথায় এখন? তাদের সম্পদ কোথায়? ইজ্জত কোথায়? গায়ের জোর দেখাইতে নাই, পদের জোর দেখাইতে নাই, সম্পদের জোর দেখাইতে নাই, বংশের প্রভাব দেখাইতে নাই। চক্ষু দুইটা বন্ধ হবে, প্রভাব শেষ। কত প্রভাবশালী দেখলাম, চোখ বড় করলে মানুষ ভয় পেয়ে যেত। আজকে কোথায় তারা? সবই মাটির সাথে মিশে যাবে। পাল্লা চলবে দুই বিষয়ের। যদি সৎ কাজ বেশি থাকে শান্তি পাবে, অসৎ কাজ বেশি থাকে শাস্তি ভোগ করতে থাকবে। প্রভাবের কারণে এই ভৈরবের বহু ব্যক্তি বোনকে সম্পদ দেয় নেই, ভাইকে সম্পদ দেয় নেই, আত্মীয় স্বজনকে সম্পদ দেয় নেই, যার সম্পদ মন চেয়েছে দখল করেছে। সম্পদের পাহাড়। আল্লাহ রিজিক যা রেখেছেন এর বেশি কিন্তু খাইতে পারে নাই। আল্লাহ আমার আপনার জন্য যতগুলো চাউল রাখছেন এর বেশি একটু খাইতে পারবো না। আপনি কোটিপতি হন আর ফকির হন, আল্লাহ পাক যেই পরিমাণ গোশত, মাছ, তরু তরকারি আমার আপনার রিজিকে রেখেছেন এর বেশি খাইতে পারবো না। আল্লাহ পাক আমার আপনার রিজিকে যে পরিমাণ পোশাক রেখেছেন এর বেশি পরিধান করতে পারবো না। তো যারা অন্যায়ভাবে হক দেয় নাই, জমি দখল করেছে, প্রভাব দেখিয়েছে, এই সম্পদ জমাইয়া তাদের লাভ হলো কি? তারা তো বেশি বক্ষণ করতে পারে নাই, গেল গা কবরে। এখন সন্তান ওই সম্পদ ভোগ করতেছে। তুমি যে অত্যাচার করেছো, সম্পদ ভোগ করেছিলা, এখন তোমার কি লাভ হচ্ছে? এই সম্পদ তোমার কোন কাজে আসতেছে? জ্বলতেছো এখন তুমি আগুনের মধ্যে।
বহু প্রভাবশালী আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ইমামদেরকে, খতিবদেরকে, মুয়াজ্জিনদেরকে প্রভাব দেখিয়েছে, দাপট দেখিয়েছে। এই অত্যাচারীরাও কবরে চলে গেছে, তাদের জন্য দিল থেকে আলেম ওলামাদের দোয়া আসে না। এদের লোকেরা দোয়া চায় জোর করে, পিস্তল ঠেকাইয়া অমুকের জন্য দোয়া করেন, আমাদের নেতার জন্য দোয়া করেন। এই দোয়া আল্লাহ শুনে না, এই দোয়ায় কোনো কাজ হয় না। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম মারাত্মক কঠিন বিপদ হয়ে দাঁড়াবে, কোনো ছাড় নাই। একটা মুরগির উপরে জুলুম করলে ছাড় নাই, একটা ব্যাঙের উপরে জুলুম করলে ছাড় নাই, একটা পশু পাখির উপরে জুলুম করলে ছাড় নাই। তো আশরাফুল মাখলুকাত কোন মানুষের উপরে যদি কেউ জুলুম করে, সে ছাড় পাবে কোথায় থেকে? টাকা আছে হজ করেন, টাকা আছে মসজিদ করে দিচ্ছেন, মাদ্রাসা করে দিচ্ছেন, আর মানুষের জমি দখল, আত্মীয় স্বজনের হক আদায় করেন না, আপনি নাজাত প্রাপ্ত ব্যক্তি না। এক টাকাও যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে, আর নফল উমরা, নফল হজ, নফল দান সদকা, কোটি কোটি নফল দান সদকা, এক টাকার সামনে কিছু না। এই এক টাকা জুলুমের কারণে সে আটকা পড়ে যাবে। এক টাকা যদি কেউ অন্যায়ভাবে কারো আত্মসাৎ করে, এক টাকার সম্পদ সে আটকা পড়ে যাবে। লক্ষ কোটি হজ এই এক টাকার ক্ষতিপূরণ করতে পারবে না। জুলুম এমন বিষয়, জুলুম করতে নাই। দেখেছি আমরা বিগত সরকারের জুলুম, আজ তারা কোথায়? এর আগের সরকারদের জুলুম দেখেছি, ব্রিটিশদের জুলুম দেখেছি, পাকিস্তানিদের জুলুম দেখেছি, কোথায় তারা আজ? আল্লাহকে ভয় করি, জুলুম না করি। নিজের ছেলে মেয়ের উপরে জুলুম করতে পারবেন না, স্বামী স্ত্রীর উপরে জুলুম করতে পারবে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করতে পারবে না, শিক্ষক ছাত্রের উপরে জুলুম করতে পারবে না, ছাত্র শিক্ষকের উপর জুলুম করতে পারবে না, কেউ কাহার উপরে জুলুম করতে পারবে না। কিন্তু এটাই বাস্তব, যত কিয়ামত ঘনাবে জুলুম বেড়ে যাবে, রাজা বাদশারা সব জালেম হবে। যারা রাজা বাদশাদেরকে ক্ষমতায় বসাবে তারাও জুলুমের শিকার হবে, কিন্তু মুখে কিছু বলবে না, কারণ তাদের দলের লোক। দলপ্রেমী মানুষ, যার ভিতরে হক আছে, যার ভিতরে ইনসাফ আছে, সে নির্দিষ্ট কোনো দল করতে পারে না, কারণ সে তো দেখতেছে তার দলের লোকেরা কি করে। যদি আপনি একনিষ্ঠভাবে কোনো দলের ভক্ত হয়ে যান, আপনি হকের উপরে নাই, কারণ আপনি আপনার দলের গান অপরাধগুলো লুকাইতে থাকেন, যুক্তি তর্ক করতে থাকেন। আল্লাহ জবান দিছেন, যুক্তি তর্ক দেখান, শক্তি আছে, কয়দিন শক্তি থাকবে? কিয়ামতের ময়দানে তো মুখ বন্ধ। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার বয়েজে এত পাওয়ার, কিয়ামতের ময়দানে বয়েজ বন্ধ, জবান বন্ধ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক বলেন যে হাত কথা বলবে আমার সাথে, হাত বলে দিবে। হাতের দ্বারা আপনি কি অবিচার, অত্যাচার, জুলুম করেছেন, পাপ করেছেন, হাত সব ডিটেলস বলে দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সাক্ষী দিবে, পা, এই পায়ের কত যত্ন, এই হাতের কত যত্ন, এই হাত পা সাক্ষী দিবে, এই করছে, এই করছে। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, জুলুমি নিয়ম নীতি থেকে দূরে থাকি, নিজেকে নিকৃষ্ট মনে করি, পাপী মনে করি। অহংকার যাররা পরিমাণ থাকলে সে জান্নাতে যাবে না। অহংকারে ভরপুর আমরা, সব অহংকার, সব অহংকার। অহংকারের কারণে কোনো আলেমের সোহবতে গিয়ে বসতে পারি না, আমরা কোনো আলেমের কাছে যাইতে পারি না। মোল্লা মৌলবীর কাছে যাবো, মোল্লা মৌলবীর কাছে মাথা নত করব। অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে, অর্থের প্রভাবে
পদের প্রভাবে এই জালেমেরা দিন নামক এই নিয়ামত থেকে দূরে আছে। দিন নামক এই নিয়ামত থেকে দূরে। আলেমের সোহবত ব্যতীত দিন আসবে না। আলেমের সোহবত ব্যতীত দিন আসবে না। দিন রাত ইবাদত করে মানুষ, আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না, হাজার ভুলের মধ্যে এ সমস্ত ইবাদত, কারণ কারো সামনে নিজেকে পেশ করে নাই, কারো দ্বারা সংশোধন হয় নাই, সংশোধন করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক ইসলাহে কামেল নসিব করে দেন। আমার ভাইরা, অহংকার বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। এই ইবলিস সে তো ছিল আজাজিল, আবুল জিন, জিনদের মধ্যে সে মুরব্বী, অনেক ইবাদত বন্দেগী সে করছে, বুজুর্গ মানুষ ছিল, বুজুর্গ জিন ছিল। আমরা আসার আগে পৃথিবীতে লক্ষ লক্ষ বছর জিন জাতি বসবাস করত। তো আমরা এখন যা করি এরা এগুলো শুরু করছিল, জুলুম, অবিচার, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, এই শুরু করছিল। পরে আল্লাহ পাক জাল্লা জালালুহু ফেরেশতাদেরকে পাঠাইলেন, এমন মায়ের ফেরেশতারা আইসা মাইরা এই পৃথিবী খালি করে ফেলছেন, এদেরকে পাহাড়ে, পর্বতে, দ্বীপে পাঠাই দিছেন। তো এই যে ইবলিস, সে ছিল আজাজিল, বুজুর্গ মানুষ, সে বলছে যে আমি তো এগুলো করি না, সে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত। পরে তাকে আর তাড়ায় নাই, তাকে নিয়ে গেছে সাথে। আসলে সে আবেদ ছিল, কিন্তু তার এই ইবাদতে ইখলাস ছিল না। সে ইবাদত করতেছিল সে যেন এই পৃথিবীর খলিফা হয়, বাদশাহ হয়, আল্লাহ যেন তারা বাদশাহ বানায়। বাদশাহের জন্য, নেতৃত্বের জন্য সে ইবাদত বন্দেগী করেছিল। আল্লাহ আগ থেকে জানতেন সে কাফের, এবং কাফের হয়ে যাবে। ওয়াকানা মিনাল কাফিরিন ফাআবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ সিজদা করতে বললেন, অস্বীকার করলো, সে অহংকার দেখালো। আল্লাহ পাক বলেন আসলে সে কাফেরদেরই অন্তর্ভুক্ত। যখনই আল্লাহ পাক বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো, জমিনে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো, এটা যখন জানলো আর সে সহ্য করতে পারে নাই, আগুন লেগে গেছে তার গায়ে, মনে যে আমি না খলিফা হবো, আবার আদমকে। এই আদমের পিছনে সে লাগলো, আজ পর্যন্ত আছে। আল্লাহ পাক যখন বললেন কেন আদমকে সিজদা করলা না, সে বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন উপরের দিকে উঠে, আগুনের দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি, আর তারা বানাইছেন মাটি দিয়ে, যেহেতু নিচে পড়ে থাকে। কেন তাকে সিজদা করব? অহংকার। আল্লাহ পাক জাল্লা জালালু অহংকার থেকে আমাদেরকে নাজাত দান করেন। এজন্য মাঝে মধ্যে একা একা বসবেন, চুপচাপ ভাববেন যে আমি সবচেয়ে পাপী, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার দৃষ্টিতে আপনি আমাকে একদম নিকৃষ্ট বানিয়ে দেন, খারাপ বানিয়ে দেন, ছোট বানিয়ে দেন। দোয়া শিখিয়েছেন। সালাম, ধনীরা সালাম দেয় না, প্রভাবশালীরা সালাম দেয় না, বিভিন্ন পদের লোকেরা অহংকারের কারণে সালাম দেয় না। ইমাম সাহেব সালাম দেখ, খতিব সাহেব সালাম দেখ, আমরা সালাম দিতে যাব কেন? নেতারা সালাম দেয় না, সালামের অপেক্ষায় থাকে।
কেউ কেউ সালামের অপেক্ষায় থাকে, আমি বাড়ি হলে আমি সালাম দিতে যাব কেন, আমি এলাকার চেয়ারম্যান, আমি সালাম দিতে যাব কেন, সবাই আমার সালাম দিবে, আমি এমপি হইলাম, আমি কেন সালাম দিতে যাব। অহংকার, অহংকারে পাইছে। যিনি সালামের উত্তর, সালামের অপেক্ষায় থাকে, তারা অহংকারে পাইছে। নবীজি আগে আগে সালাম দিতেন, নবীজি আগে আগে সালাম দিতেন। আমাদের উচিত আগে আগে সালাম দেওয়া, সালামের অপেক্ষায় না থাকা। বড় খারাপ কথা সালামের অপেক্ষায় থাকা। আপনার ছেলে মেয়ে হোক আপনি সালাম দিয়ে দিবেন, স্ত্রী হোক আপনি সালাম দিয়ে দিবেন, যেই হোক আগে সালাম দিবেন। কেননা নবীজি বলেছেন, যিনি আগে সালাম দেন তিনি অহংকার মুক্ত, তিনি অহংকার মুক্ত। সালামের অভ্যাস করি ভাই। সালাম শেষ, বিলুপ্ত, এই অপেক্ষায় আমি কেন সালাম দিতে যাব। এলাকায় ছোট ভাই আছে, বড় ভাই আছে, সব এলাকায় ছোট ভাই বড় ভাই, বড় ভাইরা সালাম দেয় না। তো ছোট ভাইরা ভাবে যে আমরা আর কত সালাম দিব, দিতে দিতে পরে ছোট ভাইরাও দেওয়া বন্ধ করে দেয়, সালামই শেষ। কেমন আছেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ বলে না, কি বলে, ভালো থাকেন, ধন্যবাদ বলে। কেন জাযাকাল্লাহ বলতে পারেন না, শুকরান বলতে পারেন না? ধন্যবাদ বললে কি হবে, থ্যাংক ইউ বললে কি হবে? জাযাকাল্লাহ বললে তো একটা দোয়া হয়ে গেল। আপনি যে উপকারটা করলেন, সে বলল ধন্যবাদ, কি হইল, কিছু তো পাইলেন না। মারা গেলে পুলিশেরা এসে ঠাস ঠুস করে, লেফট রাইট কি ফুল দেয়, তো ফুল দিলে কি হইব, ফুল দিলে কি হবে? যাদের আল্লাহর ভয় আছে, ছেলে মেয়েকে বলে যাবেন যে আমি মারা যাওয়ার পরে কোনো ফুল টুল দিবা না, আমি মারা যাওয়ার পরে আমার লাশ রেখে কোনো বক্তব্য নাই, এ কথাটা বলে যাবেন। মারা যাওয়ার পরে আমার লাশ জানাজায় এনে কোনো বক্তব্য নাই, বক্তব্য মুক্ত হোক জানাজাগুলো। একটা বেদাত চালু হয়ে যাচ্ছে সমাজে, মানুষ জানাজায় এসে দাঁড়ায়া থাকতে থাকতে বিরক্ত, বসে যায়। বৃদ্ধ মানুষ, 50-এর ঊর্ধ্বের মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে? জোয়ানেরা দাঁড়ায় থাকতে পারেন এই রৌদ্রের মধ্যে। এর নির্লজ্জ লোকেরা, বেহায়া বেশরমী সমস্ত লোকেরা মানুষকে জানাজার মধ্যে দাঁড়া করাইয়া বাহাদুরি দেখাইতে আসে, বক্তব্য মারতে আসে। এদের লজ্জা থাকলে এরা মানুষের সামনে মানুষকে এভাবে কষ্ট দিতে পারত না। একজন লোক মারা গেলে সে কি ছিল, কেমন ছিল সবাই জানে, নতুন করে তার পরিচয় দিতে আসে না। সে তো এই এলাকায় বড় হয়েছে, তার আবার কিসের পরিচয় দিবেন আপনি? তার নতুন করে পরিচয়ের কি প্রয়োজন? তারা তো সবাই চিনে, জানে, করছে সারা জীবন চুরি ডাকাতি সন্ত্রাসী মাস্তানি। আপনি যদি আইসা বলেন যে সে ভালো লোক ছিল, আপনি তো মিথ্যে কথা বললেন। আপনারা তো জুতো মারা উচিত এখন। আর ছিল ভালো মানুষ, আপনি এসে বলতেছেন লোক বেশি ভালো ছিল না, আপনিও মিথ্যা কথা বললেন, আপনারও জুতো মারা উচিত। মারা গেলে নতুন করে কাউকে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, সবাই তারা চিনে। বলে যাবেন মৃত্যুর আগে, যারা প্রভাবশালী আছেন, আমার মৃত্যুর পরে কোনো বক্তব্য নাই। স্রেফ আপনার ছেলে যদি, আপনার ভাই যদি, আপনার পরিবারের পক্ষ থেকে যদি কেউ দাবি এভাবে করলে দাবি হয়ও না, তাও একটা এলান আর কি, বলা যে পাওনা দেওনা থাকলে যোগাযোগ করবেন, এতটুকু, আধা মিনিটের ব্যাপার। এক জানাজা আমি ছিলাম, সে ছিল আত্মসাৎকারী, শুধু মানুষের সম্পদ দখল, আত্মীয় স্বজনের সম্পদ দেয় নাই। পরে তার ছেলে বলল আমার আব্বার কাছে পাওনা দেওনা থাকলে যোগাযোগ করবেন। পরে যারা জমি পাবে এরকম একজনকে বললাম, তো তার ছেলে তো বলছে পাওনা দেওনা থাকলে যোগাযোগ করতে, তো তোমরা যোগাযোগ করো। বাপে দিয়া যায় না, ছেলে দিব? বাপে দিয়া যায় না, ছেলে দিব? ডরে চাইতে পারে না অনেকে। মাইকে এত ডিস্টার্ব করে কেন?
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অহংকার থেকে ফিরে আসা, অহংকার থেকে বাঁচা। হযরতে জুনায়েদ বাগদাদি কত বড় বুজুর্গ, ওই জামানায় তিনি শ্রেষ্ঠ বুজুর্গ। ওনার জামানায় একদিন মসজিদে মুসল্লি ভরপুর, হঠাৎই একজন দাঁড়িয়ে বললেন, এই মসজিদে সবচেয়ে পাপী যে লোকটা, খারাপ লোকটা, সে যেন মসজিদ থেকে বের হয়ে যায়। ব্যাপারটা খুব চিন্তা করবেন। এখন আমি যদি বলি, ভাই আপনাদের মুসল্লিদের মধ্যে যে লোকটা বেশি খারাপ, উনি একটু দাঁড়ান তো, বাইর হয়ে যান তো, কেউ বাইর হবে না। তো হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মসজিদে উপস্থিত। কার মন চাইলো সে দাঁড়ায় বলল, সবচেয়ে পাপী লোকটা মসজিদ থেকে বের হন। সবার আগে হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। কি আশ্চর্য বিষয়! অথচ তিনি তার জামানায় শ্রেষ্ঠ বুজুর্গ। পরে এটা যখন তার শায়েখ, তার পীর ও মুর্শিদের কানে গেল যে জুনায়েদ তো আজকে এই কাজ করলো, তখন তার পীর ও মুর্শিদ বললেন, এই কারণেই তো জুনায়েদের এত সম্মান। উনি ছিলেন মূলত কুস্তিগির, রাষ্ট্রীয় কুস্তিগির, ইরাকের পলোয়ান। হযরত জুনায়েদ বাগদাদি এক সময়ে পলোয়ান ছিলেন, ফাইটার, রাষ্ট্রীয় সরকারি। তার সাথে কুস্তি করে কেউ পারত না। তো একদিন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা, কে আছে জুনায়েদের সাথে লড়বে। কে আরো সাহস নাই। হাজার হাজার মানুষ চতুর্পাশে। এক বুড়া মানুষ, বৃদ্ধ, অসুস্থ, দুর্বল, হাত পা কাঁপে, সে গেছে, আমি জুনায়েদের সাথে লড়ব। সবাই হাসে। জুনায়েদ তো ওই সময়ের বুজুর্গ ছিল না, হেও হাসে। সবাই সি 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 সি, বুড়ো বেড়া আইছে রাষ্ট্রীয় আন্তর্জাতিক মানের এই কুস্তিগিরের সাথে কুস্তিগিরি করতে, সেকেন্ডের মধ্যে নিচে ফালাইয়া দিবে। লড়াই শুরু হবে, বাদশাও বসা, সবাই বসা। এই বুড়া মিয়া যাইয়া হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কানে কানে বলতেছেন, জুনায়েদ, তোমার সাথে লড়াই করার মতো শক্তি আমার নাই। আমি তোমার সাথে লড়তে এসেছি ভিন্ন একটা বিষয়। আমি তোমার রাসূলের আওলাদ, আমি তোমার রাসূলের আওলাদ। কয়েকদিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আমিও না খাওয়া, আমার ছেলে মেয়েও না খাওয়া। বড় কষ্টে আমাদের জীবন কাটতেছে। আজকে যদি তুমি ইচ্ছা করে আমার কাছে হেরে যাও, হয়তো তুমি অপমানিত হবে, কিন্তু তোমার নবী খুশি হয়ে যাবে, আর এর উসিলায় আমি কিছু টাকা পয়সা পাবো। এত সম্মানিত জুনায়েদ, যিনি, যার প্রশংসা রাষ্ট্রপ্রধান করেন, যখন কুস্তি শুরু হলো, ইচ্ছা করে জুনায়েদ বাগদাদি হেরে গেলেন। ওই রাত্রেই তিনি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন এবং আল্লাহর রাসূলের বংশের লোকদেরকে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক হযরত জুনায়েদ বাগদাদির এই সম্মান দান করলেন।
এজন্য অহংকার দেখাইতে নাই, নিজেকে বড় মনে করতে নাই, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করতে নাই। যারাই আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, সমালোচনা করে, বিপদে পড়ে যায়, কঠিন বিপদ, এমনকি ঈমান হারা হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। কিছু কিছু বিষয় স্পর্শকাতর, একদম স্পর্শকাতর। আল্লাহর মুআমালা স্পর্শকাতর, রাসূলের মুআমালা আল্লাহর দরবারে আরো বেশি স্পর্শকাতর। আপনি হাতিকে গুতা দিবেন, ধাক্কা দিবেন, হাতি তেমন আলাপ সালাপ নাই, তার বাচ্চাকে কিছু করবেন, সে ছাড়বে না। রাসূলের বিষয় স্পর্শকাতর, মদিনা স্পর্শকাতর, রাসূলের রওজা স্পর্শকাতর। আর যারা নায়েবে রাসূল, নায়েবে নবী, তালেবে ইলম, হাফেজ আলেম, ওটাও স্পর্শকাতর। নিজের শায়েখ পীর মুর্শিদ স্পর্শকাতর, নিজের মা বাবা ওস্তাদ স্পর্শকাতর। এই সমস্ত বিষয়, এই সমস্ত ব্যক্তিদের বিষয় বড় সাবধান থাকা, বড় হুঁশিয়ার থাকা। এক কাফেলা, তারা একজন আল্লাহর ওলি ছিলেন, তার সোহবতে গেছেন। আগের জামানে এমন ছিল, ওই সময় দাওয়াতুত তাবলীগের মেহনতও ছিল না, মাদ্রাসাও ছিল না, এইভাবে ওয়াজ মাহফিলও হতো না অতটা। মানুষ সোহবত থেকে দিন শিখতেন। বড় এক কাফেলা, একজন ওলি ছিলেন অনেক ভিতরে, তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, তার সোহবতে ছিলেন। ফিরার পথে তিনি একটা নসিহত করছেন যে হাতির বাচ্চা খেও না, হাতির বাচ্চা খেও না। আল্লাহর কথা যেমন হেকমত, রাসূলের কথা যেমন হেকমত, আল্লাহর ওলিদের কথার মধ্যেও হেকমত থাকে। হাতির বাচ্চা খেও না। তো যারা নতুন গেছেন বা আল্লাহর ওলিদের সম্পর্কে ধারণা নাই, এরা মনে মনে উপহাস করছে যে এতদিন উনার সোহবতে ছিলাম, ওয়াজ নসিহত তো ভালোই করছেন, বা সোহবতে এসে ভালো ফায়দা হয়েছে, যাওয়ার পথে কি নসিহত করলেন হাতির বাচ্চা যেন না খায়। হাতির বাচ্চা তো আমরা খাইয়ে না। যাই হোক, তারা আসতেছেন, জঙ্গল পার হবেন, বড় জঙ্গল। জঙ্গলে ঢুকে এখন রাস্তা হারিয়ে ফেলছেন, রাস্তা আর পান না। ঘুরতে 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 খাবার দাবার সব শেষ। একদিন দুই দিন, কয়দিন না খেয়া থাকা যায়, ক্ষুধা এখন মারাই যাবে। পরে দেখলো যে হাতির বাচ্চা একটা ঘুরে গেছে। দেখেন বিপদ কেমনে আসে। হাতির বাচ্চা একটা ঘুরে গেছে, এখন তাদের এখন মারাই যাবে তারা খাবার ছাড়া। পরে হাতির বাচ্চা এটারে এনে জবাই করে খাবে আর কি। তাদের মধ্যে একজন ছিলেন, বলল, দেখো আমরা এই আল্লাহর ওলির সোহবতে গেলাম, শেষ মুহূর্তে তিনি একটা কথাই বললেন, হাতির বাচ্চা খেও না। আমরা কিন্তু সেই দিকে অগ্রসর হচ্ছি। আরে যা যা, তোর কথা বাদ দে, এখন বাঁচি না, জান বাঁচানো ফরজ, এন ওয়াজ নসিহত বাদ দে। হাতির বাচ্চাটা খাইয়ে ফেলছে। কয়েকদিন পরে খাবার না, ইচ্ছা মোতাবেক খাইছে। পরে একটা গুহায় ঘুমাইছে রাত্রে। এদিকে হাতি তো পাগল, হাতি হাতির বাচ্চার জন্য জীবন দিয়ে দেয়। চতুর্দিকে বাচ্চা খুঁজতে 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 এই জায়গায় আসলো। এসে দেখে কিছু লোক শোয়া। পরে সে তার বাচ্চার ঘ্রাণ পাচ্ছে। পরে এই লোকদের নাক শুকতেছে, মুখ তো, যার মুখেই সে তার বাচ্চার ঘ্রাণ পাইছে, একটা একটা মাইনা মেরে এই শেষ, প্যাডের উপরে পা দিয়া
আবার আরেকজনের কাছে গেল, ছড়ানো ছিটানো শুইছে, ঘুমে নাকে ঘ্রাণ পাইছে, তারাও শেষ। এরকম করে যে কয়জন ছিল সবটি শেষ। কিন্তু যে লোকটা হাতির গোস্ত খায় নাই, তার নাকে সুখে, মুখে সুখে হাতি, তার প্রাণীর কোনো গন্ধ পায় নাই। পরে ওই লোকটারে তার গাড়ে উঠাইয়া জঙ্গল পার করে দিছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এক লোকের বোন হারাইয়া গেছে, বোন সুন্দরী। অনেক সময় মেয়ে হারাইয়া যায়, বোন হারাইয়া যায়, সন্তান হারাইয়া যায়, এর থেকে বড় কষ্টের আর কিছু নাই। সন্তান যদি মারা যায় এত কষ্ট না, আল্লাহর কাছে চলে গেল। সন্তান যদি হারাইয়া যায় এই কষ্ট আর শেষ হয় না। কোথায় আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে অনুরোধ পুলিশ, র্যাব, সরকারের প্রতি, সাধারণ মুসলমানের বাচ্চারা যেন না হারায়, কিডন্যাপ যেন না হয়, পাচার যেন না হয়। প্রতি বছর হাজার হাজার শিশু আশপাশ দেশে পাচার হয়ে যায়। এটার একটা লভ্যাংশ আমাদের বড় বড় নেতারা পাইয়া যায়, যার কারণে এই অপরাধীরা ধরা পড়লে এই নাইলে 1 মাস এরা জেলে থাকে। যারা বাচ্চা পাচারে লিপ্ত এরা জেলেও থাকে না, এতে কোনো শাস্তি নেই, বিচার নাই, আপনাদের এরা বের হয়ে যায়। উপরের লোকদের হাত। আপনার একটা বাচ্চা এভাবে হারায় গেলে আপনি বুঝতেন বাচ্চা হারানোর কষ্ট কি। তো এক লোকের বোন হারায় গেছে, সুন্দরী বোন, পাগল, খুঁজে তো পায় না, কান্না কাটি, যাই হোক এভাবে চলতেছে, পাওয়া যায় না। বুঝার জন্য আমি ঘটনাটা বলতেছি। পরে তার শায়েখ ছিলেন, পীর ছিলেন, পীরের কাছে বলতেছেন, দোয়া চাইতেছেন, উনিও দোয়া করতেছেন। ভারতের ঘটনা। পরে একদিন শায়েখ বললেন, এই তুমি ওইখানে একটা খারাপ এলাকা আছে না, খারাপ যে এলাকা, ওই এলাকায় যাও, যেখানে পাপের কাজ হয় সেখানে যাও। পীর তো বলবে মসজিদে যাইতে, হজে যাইতে, তবলিগে যাইতে, বলতেছেন কি খারাপ এলাকায় যাইতে, উল্টো হয়ে গেল। এখন শায়েখের নির্দেশ, বলছেন যাইতে, খারাপ বস্তিতে যাইতে হবে। যাইতে হবে বলতে তিনি গেছেন, তার সাথে মহব্বত ছিল। ওই খারাপ এরিয়া যায়, দেখে যে নিজের বোন এখানে আটকা, নিজের বোন এখানে বন্দি করে রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, নিজেকে মিটাই। অহংকার আমাদেরকে শেষ করে দিচ্ছে। অহংকারের জালে আমরা সবাই আল্লাহর কসম বন্দি, সবাই বন্দি। অহংকার নিয়ে কবরে যাওয়া যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন। যাররা মানে পরমাণু, পরমাণু পরিমাণ অহংকার যার অন্তরাত্মায় থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারের রূপ ভিন্ন। কেউ সুন্দর মানুষ, এটা তার অহংকার। কেউ শরীরে শক্তি, এটা তার অহংকার। কেউ টাকা, এটা তার অহংকার, টাকা নিয়ে অহংকার করে। কারো বংশ বড়, এটা তার অহংকার, এটা নিয়ে অহংকার করে। কারো বিদ্যা বেশি, শিক্ষা বেশি, এটা নিয়ে সে অহংকার করে। কারো বুদ্ধি বেশি, সে সব মানুষকে পশু পাখি মনে করে, তার বুদ্ধি বেশি, এটা নিয়ে তার অহংকার। কেউ টাকা পয়সা বেশি কামাইতে পারে, অন্য লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে, এটা তার অহংকার। বহু এমন মানুষ আছে আলেম ওলামা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে, এটা তার অহংকার। আমাদেরকে তো নিজেকে বড় মনে করার কোন সুযোগ আল্লাহ রাসূল দেন নাই। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনে অহংকার করার অধিকার কেবলমাত্র আমার।
আল কিবরিয়া ও রিদাই, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন অহংকার, বড়ত্ব এটা আমার মর্যাদা, আমার বিষয়, আমার অধিকার। যে আমার এই অহংকার গুণ নিয়ে টানাটানি করবে তাকে আমি ধ্বংস বরবাদ একদম শেষ করে দিব, টুকরা টুকরা করে দিব। নিজেকে মিটাই, নিজেকে ছোট মনে করি, নিজেকে পাপী মনে করি, মিটানোর রাস্তা কোনো আলেমী দ্বীনের কাছে নিজেকে পেশ করা, কোনো আলেমী দ্বীনের কাছে, কোনো আল্লাহওয়ালার কাছে নিজেকে পেশ করা, চিকিৎসা করানো। ডাক্তারও অসুস্থ হয়ে গেলে তার থেকে বড় ডাক্তারের কাছে যায়, ডাক্তারও অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ভর্তি হয়। আমরা এক একজন যত বড় শিক্ষিত হই আর দিনদার হই, আলেম হই আর হাফেজ হই, অহংকার আছে। আমাদের উচিত আমাদের চেয়ে বড় কাহার সামনে নিজেকে পেশ করা, যে আমার অহংকারগুলো দূর করে দেন, আমার চিকিৎসা করে দেন। চিকিৎসার জন্য শরণাপন্ন হতে হবে ভাই। অহংকার থেকে বাঁচতে হলে কাহারও সামনে নিজেকে পেশ করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।